সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ হুসাইন, প্রভাষক অর্থনীতি বিভাগ, হাজরাতুজু ডিগ্রি কলেজ, চান্দগাঁও, চট্টগ্রাম। আমি আজ সম্মান তৃতীয় বর্ষের স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স অর্থনীতির জন্য পরিসংখ্যানের সম্ভাবনা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তথা দ্বিপদী বিন্যাসের কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব। আমার প্রথম বিষয়টা হচ্ছে দ্বিপদী বিন্যাসটা কি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি। তারপর এখানের যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম আমরা বুঝতে চেষ্টা করব যে দ্বিপদী বিন্যাস বিষয়টা কি। দ্বিপদী মানে দুইটা পদ থাকে, অর্থাৎ কোন একটা পরীক্ষার ফলাফলে যদি দুই ধরনের ফলাফল পাওয়া যায়, অর্থাৎ হতে পারে সেটা পাস অথবা ফেল, দুই ধরনের ফলাফল, অথবা ইয়েস নো, তারপর গুড ব্যাড। তারপর যদি আমরা মুদ্রার দিকে যদি একটা মুদ্রা আমরা নিক্ষেপ করি, তাহলে এখানে দুই ধরনের ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে, একটা হচ্ছে হ্যাড আর একটা হচ্ছে টেল। তাহলে যদি কোনো পরীক্ষায় দুই ধরনের ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রতিটি চেষ্টায় একটা ফলাফল নির্দিষ্ট হয়ে যায়, অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস, অর্থাৎ দুইটা পদের বিন্যাস। এটা যেহেতু জেমস বার্নলি নামে একজন অর্থনীতিবিদ বা পরিসংখ্যানবিদ এই তথ্যটি, এই ধারণাটি তিনি দিয়েছেন 1700 সালের দিকে তার একটা গ্রন্থের মধ্যে। সেজন্য এটাকে দ্বিপদী বিন্যাস থেকে বার্নলি ও বলা হয়, বার্নলি চেষ্টা বা বার্নলি পরীক্ষা। তাহলে আমরা দ্বিপদী বিন্যাসটা হচ্ছে যে তাহলে যে যে পরীক্ষার মধ্যে দুই ধরনের ফলাফল পাওয়া যায় এবং প্রচেষ্টার মধ্যে এক ধরনের ফলাফল কি থাকে, নির্দিষ্ট থাকে বা অপরিবর্তিত থাকে। যেমন আমরা যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, তাহলে মুদ্রার মধ্যে দুই ধরনের পাওয়া যায়, একটা হেড পাওয়া যেতে পারে আর একটা লেস পাওয়া যেতে পারে। তাহলে এখানে হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু, লেস পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে যে দুই ধরনের ফলাফল থাকে, সেজন্য এটাকে বলা হয় দ্বিপদী বিন্যাস। তাহলে এখানে হেড পাওয়ার সম্ভাবনা কত, এখানে হবে 1/5, হাফ, লেস পাওয়ার সম্ভাবনাও হাফ। কারণ হচ্ছে কি, হেড আর টেল, একটা মুদ্রার মধ্যে দুই ধরনের থাকে, একটা হেড থাকে আর একটা টেল থাকে, সেজন্য মোট ফলাফলটা নিচ্ছে আর হেড থাকে একবার। তাহলে হেড আসার সম্ভাবনা, একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা হচ্ছে যে হাফ, লেস আসার সম্ভাবনা হাফ। সেজন্য যদি হেডকে যদি আমরা ফি ধরি, এটাকে যদি আমরা কিও ধরি, তাহলে এটার সম্ভাবনা হবে 1, এটা হাফ আর হাফ যোগ করলে 1। এইটাই হচ্ছে দ্বিপদী বিন্যাস। আর দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমরা দ্বিপদী বিন্যাসের পর আরো কয়েকটা বিষয় পড়ব, তা হচ্ছে যে পরিমিতি বিন্যাস বা পৈশ্য বিন্যাস। যখন প্রসেসটার সংখ্যা, অর্থাৎ যখন প্রসেসটার সংখ্যা n লেস দেন 30 হবে, অর্থাৎ n এর মান যদি 30 থেকে ছোট হয়, তখন সেটা হবে দ্বিপদী বিন্যাস। আর যদি 30 এর সমান বা তার থেকে বড় হয়, তাহলে সেটা হবে পরিমিতি বিন্যাস। আর যদি n এর মান যদি 50 বা তার চেয়ে বেশি হয়, তাহলে সেটা হবে পৈশ্য বিন্যাস। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিপদী বিন্যাসটা। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমাদের n বা প্রসেসটার সংখ্যা হতে হবে, সম্ভাবনা থাকবে কত, 30 থেকে কম। একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বুঝিয়ে দিই। যদি আমরা একটা মুদ্রাকে যদি আমরা 40 বার নিক্ষেপ করি, তাহলে প্রসেসটার সংখ্যা n ইকুয়াল কত, 40। তাহলে এক্ষেত্রে এটা দ্বিপদী বিন্যাসে পড়বে না, যেহেতু এখানে n এর মানটা 30 অপেক্ষা ছোট নয়। তাহলে এটা হবে পরিমিতি বিন্যাস। সেটার ক্ষেত্রে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে যেমন আমরা যদি আজকে যেমন এখানে একটা যোগ শূন্য মুদ্রা 7 বার নিক্ষেপ করা হলো, তাহলে 4 বার হেড, তাহলে এখানে কয়বার নিক্ষেপ করা হলো, 7 বার। তাহলে এটা নিশ্চয় দ্বিপদী বিন্যাস। আর আমরা দ্বিপদী বিন্যাস যখন করব, তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে দ্বিপদী বিন্যাস নিয়ে চিন্তা করার, কারণ এক্ষেত্রে অন্য অঙ্কগুলো এক্ষেত্রে আসবে না। কিন্তু যখন আমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষায় যখন আমরা যাব, তখন আমাদেরকে বিস্তৃত আকারে চিন্তা করতে হবে, কখন এটা দ্বিপদী বিন্যাস হচ্ছে কিনা, না পরিমিতি বিন্যাস, না পৈশ্য বিন্যাস, এইভাবে আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য আমি বিষয়টি একটু ক্লিয়ার করে দিলাম। দ্বিপদী বিন্যাস বিষয়টার ক্ষেত্রে জেমস বার্নলি একটা সূত্র দিয়েছেন। যেমন আমি আরেকটু ক্লিয়ার করি, যখন একটা মুদ্রা 5 বার নিক্ষেপ করা হয়, তাহলে n ইকুয়াল হতে পারে n ইকুয়াল 5, অর্থাৎ একটা মুদ্রা 5 বার নিক্ষেপ করা। এক্ষেত্রে ফলাফল কি আসতে পারে, ফলাফল আসতে পারে 0, 1, 2, 3,
4 5। অর্থাৎ একটা মুদ্রা যদি 5 বার নিক্ষেপ করি, মনে করো সেখানে হেড আসার সম্ভাবনা, তাহলে আমাদের সফলতাটা কি? এখানে সফলতা বিফলতা দুই ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে আমাকে যদি বলে হেড আসার সম্ভাবনা কতটুকু, তাহলে এখানে হেড আসার সম্ভাবনাটা সফলতা ধরে নিব, হেড না আসা বা লেজ আসার সম্ভাবনাটা বিফলতা ধরে নিলাম আমরা। তাহলে এক্ষেত্রে 5 বার নিক্ষেপ করলাম, তাহলে এক্ষেত্রে 0 বার কি আসতে পারে? হেড আসতে পারে, মানে একবারও হেড না আসতে পারে। অর্থাৎ এক্ষেত্রে সফলতা হবে 0। আবার একবার হেড আসতে পারে, 2 বার আসতে পারে, 3 বার আসতে পারে, 4 বার আসতে, 5 বার হেড আসতে পারে সম্ভাবনা। এভাবে সফলতা বিফলতার মাধ্যমে যখন দুইটা পক্ষ হিসাব হয়, অর্থাৎ ফলাফলে যখন দুইটা পাওয়া যায় পক্ষ, অর্থাৎ সফলতা বিফলতা, ইয়েস নো, হ্যাঁ না, ভালো খারাপ, এভাবে যখন পাওয়া যায় তখন সেটাকে বলা হয় দ্বিপদী বিন্যাস। তাহলে আমরা মৌলিক আলোচনাটা প্রাথমিকভাবে শেষ করলাম। আর এরপর যাব আমরা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে কতগুলো সম্পর্ক থাকে, দ্বিপদী বিন্যাসের মধ্যে গড়, পরিমিতি ব্যবধান, ভেদাঙ্ক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পরীক্ষায় আসা একটা প্রশ্ন হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় ও বেদাঙ্কের সম্পর্ক, বা দ্বিপদী বিন্যাসের গড় বেদাঙ্কের কোনটা বড় বা কোনটা ছোট, এটা নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা। তাহলে এক্ষেত্রে আমরা যদি দ্বিপদী বিন্যাসের যদি পরিমিতি ব্যবধান পরামিতিগুলো যদি আমরা এন আর ফি ধরি, তাহলে এক্ষেত্রে গড় হবে 2 নম্বর প্রশ্নটা আলোচনা করতে। যদি একটু সাজিয়ে লিখছি, ধরি পরামিতি ব্যবধান, ধরি দ্বিপদী বিন্যাসের পরামিতি এন ও ফি, তাহলে এক্ষেত্রে গড় হবে গড় ইকুয়াল এন ফি। আর ভেদাঙ্ক সূত্র হচ্ছে যে ভেদাঙ্ক সমান এন ফি কিউ। তাহলে গড়ের সূত্র হচ্ছে এন ফি আর এন, ভেদাঙ্কের সূত্র হচ্ছে এন ফি কিউ। তাহলে আমরা আগেই বলেছি যদি সফলতা বিফলতা হিসাব করা হয় অথবা খারাপ ভালো বিবেচনা করা হয়, ত্রুটিপূর্ণ আর ত্রুটিযুক্ত বা ত্রুটিবিহীন বিবেচনা করা, তাহলে এই দুইটার ফলাফল হবার সম্ভাবনা, অর্থাৎ সফলতার সম্ভাবনা হাফ, বিফলতার সম্ভাবনা হাফ, দুটা মিলে হয় 1। তাহলে এক্ষেত্রে বলা যায় ফি প্লাস কিউ ইকুয়াল 1। এটা হচ্ছে যে সফলতা এবং বিফলতার সমষ্টি হচ্ছে যে 1। তাহলে এক্ষেত্রে আমরা এগুলো মুছে দিচ্ছি, একটু খাতায় লিখে নিবা, পরবর্তীতে আমরা এগুলার কাজে আসবো। যেহেতু আমরা উপরের দিকে না লিখে এদিকে লিখতেছি, তাহলে আমরা ধরতে পারি ফি প্লাস কিউ ইকুয়াল 1। তো এক্ষেত্রে ফি রেখে 1 মাইনাস কিউ। এখন আমরা যদি লিখি ভেদাঙ্ক ইকুয়াল এন ফি কিউ, তাহলে এন ফি কিউ এর মানটা কত আসছিল আমাদের? ফি এর মানটা আসছিল 1 বাই কিউ। তাহলে ফি এর মানটা হচ্ছে 1 মাইনাস কিউ। হ্যাঁ, এন কিউ, এখানে আমরা কিউর মানটা আনি, 1 মাইনাস একই 1 মাইনাস ফি। তাহলে এক্ষেত্রে আমাদের এন ফি কিউর মান হচ্ছে 1 মাইনাস ফি। তাহলে এক্ষেত্রে এন যদি গুণ করে দিই এন ফি এর সাথে, এন 1 গুণ করলে এন ফি মাইনাস এন ফি স্কোয়ার। এক্ষেত্রে ভেদাঙ্ক এটা যদি পক্ষান্তর করি প্লাস এন ফি স্কোয়ার ইকুয়াল এন ফি। তাহলে এই যে এটা গড়, তাহলে আমরা লিখতে পারি গড় ইকুয়াল ভেদাঙ্ক প্লাস এন ফি স্কোয়ার। অর্থাৎ গড়ের সাথে বেদাঙ্কের সাথে যদি একটা অংশ যোগ করি তাহলে পাওয়া যায় যে গড়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় গড়টা হচ্ছে বেদাঙ্কের চেয়ে বড়। তাহলে আমরা একটা অবস্থানে পৌঁছলাম, সেটা কি গড় বেদাঙ্কের সাথে একটা অংশ যোগ করলে পাওয়া যায় গড়, অর্থাৎ গড় গ্রেটার দেন ভেদাঙ্ক। আশা করি বুঝাইতে পেরেছি। এক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে যখন এগুলার কিছু প্রমাণ নিয়ে আলোচনা করব, তখন
এই বিষয়গুলো লাগবে, অর্থাৎ সত্যতা যাচাই করার জন্য কতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে, সেগুলোর ক্ষেত্রে গড় বেদাঙ্কের চেয়ে বড় সেই বিষয়টা কোনটা সত্য কোনটা মিথ্যা বা কোনটা সত্য নয় সেটা বিবেচনা বা যাচাই করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা লাগে। তাহলে আমরা এখন দ্বিপদী বিন্যাসের গড় ও বেদাঙ্কের সম্পর্কটা যাচাই করলাম। এখানে আমরা প্রমাণ করতে পারলাম যে গড়টা হচ্ছে বেদাঙ্কের চেয়ে বড়, কারণ হচ্ছে বেদাঙ্কের সাথে একটা অংশ যোগ করলে গড়টা পাওয়া যায় সেই জন্য। এখন আমরা তৃতীয় প্রশ্নে যাব। এখানে তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে আমাদের এটা একটা ম্যাথ দ্বিপদী বিন্যাসের। তো দ্বিপদী বিন্যাসের ম্যাথটা করার আগে আমি আগে সূত্রটা একটু লিখে দিচ্ছি। n c x p to the power x q to the power n minus x, এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের সূত্র। তাহলে দ্বিপদী বিন্যাসের সূত্রটার ক্ষেত্রে n হচ্ছে যে আমরা যতবার ছক্কাটা নিক্ষেপ করব সম্ভাবনা, অর্থাৎ আমরা যদি এখানে একটি যুগ্ম শূন্য মধ্যে 7 বার নিক্ষেপ করা হলো, তাহলে নিক্ষেপের সংখ্যা হবে যে n এর সংখ্যা। তারপর হচ্ছে যে প্রসেসটা আমরা মনে করি কি 4 বার হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে x এর মান হবে 4। আর এখানে p হবে সফলতার সংখ্যা, q হবে ব্যর্থতার সংখ্যা বা বিফলতার সংখ্যা। তারপর n - x প্রসেসটা থেকে সম্ভাবনা থেকে প্রসেসটার সংখ্যাটা বাদ দিলে তারপর আমরা কাজ করব আমাদের সূত্র অনুযায়ী। এখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যাই। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথম দুইটা প্রশ্ন আমরা মুছে দিতে পারি, যা আমাদের জন্য সুবিধা হবে। একটি যোগ শূন্য মুদ্রা 7 বার নিক্ষেপ করা হলো, তাহলে আমরা লিখে ফেলতে পারি n = 7। নিক্ষেপ করা হলে 4 বার হেড, 4 বার হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে আমাদেরকে ফি এবং কিউ এর মানগুলো জানতে হবে আগে। ফি ইকুয়াল কত হবে আর কিউ ইকুয়াল কত হবে। আচ্ছা, একটা মুদ্রার মধ্যে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটা পার্টের মধ্যে থাকে হেড আর একটা পার্টের মধ্যে থাকে টেল, অথবা হেড এবং লেজ। তো এখন এই দুটার ক্ষেত্রে আমরা সম্ভাবনা কত হতে পারে? তাহলে ফি ইকুয়াল আমরা ধরে নিতে পারি 1/2 বা 0.5। কিউ ইকুয়াল সেম ভাবে, যেহেতু এখানে দুইটা বিষয় হেড আর টেল দুইটা, তাহলে এখানে সফলতার সংখ্যা সফলতার সম্ভাবনাও হাফ, বিফলতার সম্ভাবনাও হাফ বা 0.5। তাহলে এক্ষেত্রে আমরা যখন হেডের কাজ করব, তাহলে হেডের কাজের ক্ষেত্রে তাহলে আমরা এখানে লিখতে পারি 4 বার 1 নাম্বার 4 বার হেড পাওয়ার সম্ভাবনা। 4 বার হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে ফি x ইকুয়াল কত হবে? 4। তাহলে আমরা আমাদের সূত্রটা লিখি n c x p to the power x q to the power n minus x। তাহলে আমাদের n এর মান, এটা মুদ্রাটা কয়বার নিক্ষেপ করবে? 7 বার নিক্ষেপ করবে, তাহলে n এর মান হবে 7। c x এর মান কত কত কি পাওয়ার সম্ভাবনা? 4 পাওয়ার সম্ভাবনা, এই 4 পাওয়ার সম্ভাবনা, তাহলে 4। ফি এর মান কত? 0.5। x এর মান কত? 4। q এর মান কত? তাও 0.5। যেহেতু এখানে হেড আর টেল দুইটা মুদ্রার দুইটা পার্ট থাকে, সেজন্য সফলতার বিফলতার সংখ্যা হবে সমান 7 - 3। তাহলে এখানে একটু 7c4 এই মানগুলো কিভাবে বের করে, আমি যেহেতু আমরা শুরুতে এই মানগুলোর ব্যবহারের নিয়মটা দেখাই দিয়েছিলাম, তারপর আবার একটু দেখাই দিচ্ছি। 7c4, তাহলে এটা হবে যে অর্থাৎ 7 থেকে 4টা পর্যন্ত গজ যাব আমরা। 7 গুণ 6 গুণ 5 গুণ 4, অর্থাৎ 7 থেকে 4টা করা আসবে, যেহেতু এখানে 4 আছে। আর এখানে 1 থেকে 4 পর্যন্ত যাব। এইভাবে এই মানটা বের করা হয়। এখন 6 7 42। আচ্ছা, এখানে একটু কাজ করি, 4 4 কেটে দিই, 3 দিয়ে 6 কে কাটলে 2 বার 2 2 কেটে দিই। তাহলে আমাদের মান আসছে কত? 5 7 35। নিচে 1 সেজন্য লিখতে হচ্ছে না, তাহলে 5 7 35। আশা করি এই মানগুলো আমরা বের করতে পারবো। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে এই মানটা আসছে কত? 35 ইনটু, এখন এই কাজগুলো করব আমরা। 0.5 to the power 4 into 0.5 to the power
7 থেকে 3 গেলে 4 টু দি পাওয়ার 4, তারপর গুণ 35। তাহলে এই মানটা আসছে আমাদের, যদি এই সবগুলো আমরা কাজ করি এইভাবে এটা রেখে দিয়ে 0.5 টু দি পাওয়ার 4 এভাবে কাজ করি, তাহলে আমাদের মানটা আসে 0.1367। আমরা 4 ঘর পর্যন্ত মান লিখবো, তাহলে 4 বার হেড আসার সম্ভাবনাটা আমাদের পেয়ে গেলাম 0.1367। এক্ষেত্রে আমাদের যখন এই মানগুলো আমরা কাজ করব একসাথে করব, তখন আমাদের এখানে পাওয়ার দিয়ে কতগুলো মান চলে আসে, তখন এগুলো শিফট টিএনজি দিয়ে করলে তখন পাওয়ারগুলো চলে, পাওয়ার জিরোতে আসলে আমাদের মেইন মানটা পাওয়া যায়। এটা একটা ক্যালকুলেটরের তাহলে আমরা এখন 3 বার লেস পাওয়ার সম্ভাবনাটা বের করব। তাহলে তিনবার লেস পাওয়ার সম্ভাবনা, তাহলে x এর মান হবে 3। তখন ছিল হেড পাওয়ার সম্ভাবনা 4 বার হেড পাওয়ার সম্ভাবনা, আর এখন হচ্ছে 3 বার লেস পাওয়ার সম্ভাবনা। তাহলে লেস পাওয়ার সম্ভাবনা, তাহলে x এর মান 3 আর প্রসেসটার সংখ্যা হচ্ছে এই যে 7 n এর মান। তাহলে আবার আমরা সূত্রটা লিখব, দ্বিপদী বিন্যাসের সূত্রটা লিখব n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। তাহলে এক্ষেত্রে আমাদের n এর মান হবে 7, c x এর মান হবে 3, φ এর মান যেহেতু সফলতার সংখ্যা কত, এক্ষেত্রে φ এর মান সফলতার সম্ভাবনা হচ্ছে যে 0.5, x এর মান কত 3, q এর মান 0.5, সফলতার সাথে 7 মাইনাস 3। তাহলে এক্ষেত্রে 7c3। আমরা 7c3টা প্রথমে এভাবে দেখাইছি কিভাবে বের করা যায়, কিন্তু এখন ক্যালকুলেটরে কিভাবে করবা, 7 mcr একটা অপশন থাকে, এই mcr অপশনটা আমরা প্রেস করব, এন্ড তারপর x এর মান 3, তখন 3টা দেব। তাই এখানে এটার মান আসছে আমাদের 35, 7c3 এর মান আসছে আমাদের 35। তারপর হচ্ছে যে 0.5, এগুলো একটু লিখি আমরা, 0.5 পাওয়ার 3, 0.5 পাওয়ার 4। তাহলে এক্ষেত্রে আমাদের 0.5 পাওয়ার 3, তারপর গুণ 0.5 পাওয়ার 4। তাহলে এক্ষেত্রে শিফট টিএনজি গুণ 35, আমাদের মান আসছে 0.2734। আমরা 4 ঘর পর্যন্ত লিখব। তাহলে আমাদের 4 বার হেড পাওয়ার সম্ভাবনা, 3 বার লেস পাওয়ার সম্ভাবনাটা আমরা বের করলাম। এখন আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে 4 নম্বর প্রশ্নে যাব, অর্থাৎ দ্বিতীয় ম্যাথের মধ্যে কেপ করা হলো। তাহলে এক্ষেত্রে আমাদের সফলতার সম্ভাবনা আর বিফলতার সম্ভাবনা, তাহলে এক্ষেত্রে আমাদের 3টি মাথা পাওয়ার সম্ভাবনা, 2টি মাথা পাওয়ার সম্ভাবনা, মাথা না পাওয়ার সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে আমরা বের করব মাথা পাওয়ার সম্ভাবনা। তাহলে মাথা পাওয়ার সম্ভাবনা ইকুয়াল হাফ। যেহেতু এখানে আছে মাথা পাওয়ার সম্ভাবনা, মাথা না পাওয়ার সম্ভাবনা, এখানে মাথা পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে সফলতা আর মাথা না পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে বিফলতা। তাহলে মাথা না পাওয়ার সম্ভাবনা ইকুয়াল তাও 0.5, কারণ সম্ভাবনার সমষ্টি 1, তাহলে পাওয়ার সম্ভাবনা হাফ হলে না পাওয়ার সম্ভাবনাও হাফ। তাহলে আমরা এখানে প্রথম প্রশ্নটা ক নম্বর প্রশ্নটার মধ্যে যেতে পারি। এক্ষেত্রে মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, তাহলে n এর মান কত হবে, তাহলে এক্ষেত্রে n এর মান হবে 3। তারপর হচ্ছে যে 3টি মাথা পাওয়ার সম্ভাবনা, তাহলে x এর মান হবে কি 3। তাহলে আমরা সূত্রটা লিখি, প্রথমটার ক্ষেত্রে φ x = 3, অর্থাৎ আমরা এখানে লিখব 3টে মাথা পাওয়ার সম্ভাবনা। তাহলে সূত্রটা হবে n cx phi to the power x q to the power n minus x। তাহলে n এর মান 3, c x এর মান 3, phi এর মান 0.5 বা হাফ, x এর মান 3, q এর মান 0.5, আর এদিকে n এর মান 3 minus 3।
তাহলে এক্ষেত্রে 3C3 এক্ষেত্রে মান আসবে 1। একটু দেখি 3C3 তাহলে 1। তারপর 0.5 কিউব 0.5 এদিকে হবে 0। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে 1 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের 0.5 টু দি পাওয়ার 3। এক্ষেত্রে আমাদের মান আসছে 0.125। এটাও 1 এটাও 1, তার মানে জাস্ট এটার মানটা বের করলে আমাদের হচ্ছে 0.125। তাহলে আমরা তিনটি মাথা পাওয়ার সম্ভাবনাটা বের করলাম। এখন আমরা বের করবো দুটি মাথা পাওয়ার সম্ভাবনা। সব ঠিক থাকবে, এক্স এর মানটা চেঞ্জ হয়ে যাবে আমাদের। তাহলে এখানে আমরা লিখবো দুটি মাথা পাওয়ার সম্ভাবনা। একটু সাজিয়ে লিখি, দুটি মাথা পাওয়ার সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে ফি এক্স ইকুয়াল টু, তাহলে আমরা সূত্রটা লিখি এন। তাহলে সূত্রটা আমরা সরাসরি লিখে দিতে পারতেছি। তাহলে এন এর মান আমাদের 3 ঠিক থাকবে, আর এখানে এক্স এর মানটা চেঞ্জ হবে। মাথা পাওয়ার সম্ভাবনা, দুটি মাথা পাওয়ার সম্ভাবনা, তাহলে এন সি 2, আর এদিকে ফি এর মানটা আমরা সরাসরি লিখে দিতে পারি 0.5 এদিকে 2, আর 0.5 এদিকে হবে 3 মাইনাস 2। তাহলে NC2 কত, 3C2 কত আসে আমরা দেখি, 3C2। তাহলে এক্ষেত্রে মান আসছে আমাদের 3। তাহলে 0.5 স্কোয়ার, আর এটা 0.51। তার মানে আমরা এখন 0.5 স্কোয়ার ইন্টু 0.5, তারপর গুণ 3। তাহলে আমাদের মান আসছে 0.375। আমরা দুটি মাথা পাওয়ার সম্ভাবনাটাও বের করলাম। এখন আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্নের মধ্যে আমাদের আছে মাথা না পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এক্ষেত্রে ফি এক্স এর মান হবে কত, 0। তাহলে সূত্র হবে এন সি 0 ফি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে এন এর মান আগের মতো 3 ঠিক থাকবে, এক্স এর মান হবে এক্ষেত্রে 0, আর সম্ভাবনা তো ঠিক থাকবে, ফি আর কিউ সম্ভাবনা বিফলতার 3C0 ফি এর মান 0.5, এক্স এর মান 0, কিউ এর মান 0.5, এন এর মান 3 মাইনাস 0। তাহলে আমাদের 3C0 এইটার ক্ষেত্রেও আসবে মান 1, 3C0। তাহলে 1 0.5 এর ক্ষেত্রে 0 থাকলে এটাও আসবে 1। তাহলে এটা 0.5, 3 থেকে 0 গেলে 3। তাহলে 0.5 টু দি পাওয়ার 3, এক্ষেত্রে আছে 0.125। এই 4 সংখ্যা লিখলে এদিকে আমরা 0 লিখতে পারি। তাহলে আমরা মাথা না পাওয়ার সম্ভাবনাটা বের করলাম 0.1250। তাহলে এক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে দ্বিপদী বিন্যাসের যে ধারণাটা বা ম্যাথের যে ক্যাটাগরিটা যেভাবে আসে তা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। সামনে দ্বিপদী বিন্যাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসে, ম্যাথ, তারপর কিছু প্রমাণও আসে। এগুলা নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণে তোমরা ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।